আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় একটু জল ঢালবো, তারপরে একটু নিরামিষ খাবো। কিন্তু সেটা আর করতে পারলাম না। শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে যে নিরামিষ তো দূরের কথা, সকাল সকাল ঘুম থেকেই উঠতে পারলাম না। বড়বাবু বলল, তুমি উঠতে হবে না, তুমি আমার জন্য দুটো রুটি করে দিয়ে আবার শুয়ে পড়ো। দুটো রুটি করে দিয়েই শুয়ে পড়েছি, তাই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তাই আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম বন্ধুরা। তোমরা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করো প্লিজ। দেখো সকাল সকাল সাবু মেখে ফেলছি। যাই হোক, সকাল সকাল না, এখন দুপুরবেলাতেই সাবু মাখছি। শুধু আমি একা খাবো না, ছেলে মেয়ে খাবে। বড়বাবু তো সেই সাত সকালেই বেরিয়ে গেছে রুটি তরকারি নিয়ে, সে তো আর এসব খাবে না। আর ডিউটিতে গিয়ে তো এসব খাওয়াটা সম্ভবও নয় না। যাই হোক, এই যে ঘি দুধটা দেখলে, আমি যে দইটা পেতেছি সেই দইটা ঘরে পেতেছি, কিন্তু জমেনি কেন তোমরা একটু কমেন্টে জানিও তো। আমার দইটা জমলো না কেন, এরকম করে একটু ছাড়া ছাড়া হয়ে থাকলো। দেখো মাখা কমপ্লিট, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। এখন আমি একটু নিয়ে বসলাম, জানি না খেতে পারবো কি না। আমি মিষ্টিটা বেশি একটা পছন্দ করি না, একটু ঝাল খেতে ভালোবাসি, কিন্তু সাবু তো আর ঝাল ঝাল খাওয়া যায় না, তার জন্য রান্না করে খেতে হবে। সাবু মাখাটা বেশ ভালোই হয়েছিল। ওর ভেতরে গুঁড়ো দুধ দিয়েছিলাম, একটুখানি চিনি দিয়েছিলাম, একটু একটু কলা দিয়েছিলাম, এতে টেস্ট বেড়ে গেছে। কিন্তু মিষ্টি জিনিস আমার ছেলে মেয়েও ভালোবাসে না, কিন্তু সাবুটা খুব ভালোবাসে খেতে। তাই সাবু যেভাবেই মেখে দিই খেয়ে নেয়, কিন্তু মিষ্টি বলে একটু গা গোলা। ছেলেও বলছে মা খুব ভালো হয়েছে খেতে, কিন্তু বেশি খেতে পারলাম না। রান্না করব বিকেলে, বিকেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আমি এটা নতুন চ্যানেল খুলেছি, আগের চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে। তোমরা যদি ভালোবাসা দিও তাহলে একটু এগোতে পারবো, না হলে হয়তো এগোতে পারবো না। জানি না তোমাদের কাছে কতটা বলতে পারলাম, আর আমি ঠিক করে কথা বলতেও পারি না। যদি কথা না বলতে পারি বা তোমরা বুঝে নিও, আর একটু প্লিজ ভালোবাসা দিও, পাশে থেকো।